ব্রাহ্মণবাড়িয়ায় চাঁদা দাবি ও ফ্ল্যাট বাড়ি দখলের উদ্দেশ্যে একটি পরিবারের উপর দুর্বৃত্তদের হামলার অভিযোগ ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার খাটিহাতা বিশ্ব রোড এলাকায় চাঁদা দাবি ফ্ল্যাট বাড়ি দখলের উদ্দেশ্যে একটি নিরীহ পরিবারের উপর স্থানীয় প্রভাবশালী কুচক্রী মহলের বিরুদ্ধে বর্বরোচিত হামলার অভিযোগ পাওয়া গেছে। সরেজমিনে ঘুরে ও মামলা সূত্রে জানা যায়, সরাইল উপজেলার আখিতারা গ্রামের আমজদ আলীর মেয়ে ঝুমা আক্তার আখাস খাটিহাতা বিশ্ব রোড এলাকায় গত ১২ ডিসেম্বর ২০২৫ সালে একটি ভবনের চতুর্থ তলায় ৪ রুমের একটি ফ্ল্যাট সাব কবলা দলিল মূলে ক্রয় করে পার্শ্ববর্তী গ্রামের আব্দুল জাহেরের ছেলে ছিদ্দিকুর রহমানের কাছ থেকে। ফ্ল্যাট বাড়িটি ক্রয়ের পর থেকেই এলাকার প্রভাবশালী বেশ কিছু দুর্ধর্ষ সন্ত্রাসী চাঁদাবাজরা ঝুমা আক্তার ও তার পরিবারের কাছে ১০ লক্ষ টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে অপারগতা প্রকাশ করলে চাঁদাবাজরা চড়াও হয়ে কয়েক দফা ঝুমার পরিবারের উপর বর্বরোচিত হামলা চালায়। এরই ধারাবাহিকতায় আবারও চলতি বছরের ২১ ফেব্রুয়ারি রাত ৮টার দিকে ঝুমা ও ঝুমার মা সানুফা বেগমের সহ পরিবারের সবার উপর লোহার রড, ক্রিকেট খেলার স্ট্যাম্প দিয়ে মারপিট করলে তারা গুরুতর আহত হয়। এ বিষয়ে ঝুমা আক্তার ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় মামলা করতে গেলে পুলিশ মামলা না নেয়ার ঝুমা আক্তার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তৃতীয় আদালতে ফৌজদারি কার্যবিধি ১৮৯৮ এর ১৫৪ ধারা অনুসারে ৭ জনের বিরুদ্ধে পেনাল কোড ১৮৬০ এর বিভিন্ন ধারায় অভিযোগ আনয়ন করে নালিশা দরখাস্ত পর্যালোচনায় ব্রাহ্মণবাড়িয়া সদর থানা পুলিশকে এফআইআর হিসেবে গণ্য করার নির্দেশ প্রদান করে। এই বিষয়ে ঝুমা আক্তার বাদী হয়ে গত ২ মার্চ ২০২৬ তারিখে অজ্ঞাতনামাসহ ৭ জনকে আসামি করে আদালতে একটি মামলা দায়ের করেন, যার স্মারক নম্বর ৫৩৩, মামলা CR ৪২৮/২৬। তার মামলার পর বাদী ঝুমা জি, আমার নাম ঝুমা আক্তার, পিতা মোহাম্মদ আমজদ আলী, গ্রাম আখিতারা। গ্রামের বাড়ি আখিতারা। আমি বর্তমান স্থান হচ্ছে আপনার বিশ্ব রোড, খাটিহাতা বিশ্ব রোড। বিষ্টুটির পাশে আমি একটা ফ্ল্যাট কিনি। ফ্ল্যাটের মালিক, আগের মালিক ছিল হচ্ছে আপনার ছিদ্দিকুর রহমান। এই আঙ্কেল আবার যাদের সাথে আমার ঝামেলা মামলা চলতেছে তারা আবার কেনার জন্য অনেকটাই চেষ্টা করে, কিন্তু তাদেরকে আঙ্কেল দেয় নাই। তারা চাইছিল ১০ লাখ টাকা কোনো রকম দিয়ে বিদায় করে দেয়। পরবর্তী আমি কিনে, অনেক আধার থেকে আসে, আমি কিনি। কেনার পরে করছে কি যেন ৩ দিন পরে তারা জানাজানি হয়েছে। জানাজানি হওয়ার পরে হাফিজুর, ওসমান এলাকার কয়েকজন বখাটে ছেলে পেলে আইসা আমাকে হুমকি দামকি দিল যে ১০ লাখ টাকা চাঁদা দিবি, না হয় এখান থেকে উদ্ধার হবে ফ্ল্যাট দিয়ে। ওসমান, তারপর হচ্ছে মামুন, হাফিজুর, আজিজুল, তারপর হচ্ছে আরো কয়েকজন আছে, আমার নামটা আমার বর্তমানে ইয়ে নাই। আমি ফ্ল্যাটটা কিনছি ৬ মাস হয়ে গেছে। নভেম্বরের ১২ তারিখে আমি রেজিস্ট্রি করছি। পরে আমি ঢাকাতে চলে যাই। আমার ফ্যামিলিকে আমি বলছি যে তোমরা যাই জানাতে জানার দরকার নাই, কিছু হলে তোমরা একটু একটু করে ভিডিও করে আমাকে পাঠিয়ে দিবা, আমি এলাকাবাসীকে এই বিষয়টা জানাবো। পরে হচ্ছে ২৯ তারিখে ঝামেলা হয়। ঝামেলা হওয়ার পরে অক্টোবর ২৯ তারিখে ঝামেলা হওয়ার পরে আমি বাড়িতে আসি, সাথে সাথে বাড়িতে আসি। আসার পরে হচ্ছে এলাকাবাসীর কাছে আমি যাই। যার পরে তারা আমাকে কোনো সাড়া দেয় নাই। কিছু হলে বলে যে তুই বাদাম মেবি, তোর আবার কিসের বিচার দিব। ঝামেলাটা হচ্ছে আপনার ফ্ল্যাট খরিদ করি আমি একটা ছিদ্দিকুর আঙ্কেলের কাছ থেকে। ওনারা চাচ্ছে, আবার আমার চাচতো মামাই লাগে, ওনারা চাচ্ছে ওনাদেরকে আমি ফ্ল্যাটটা দিয়ে দেই। ফ্ল্যাটটা দিয়ে অল্প টাকা দিয়ে আমি এখান থেকে চলে যাই। যত কিছু হয়ে যাক না কেন তারা আমাকে বিচার দিও না। তাদের কথা হচ্ছে একটা যে ফ্ল্যাটটা ছেড়ে দাও। পরবর্তী হয়েছে, দেখা গেছে আমি এলাকাবাসীর কাছে যাই, তারা আমাকে বলে যে ঠিক আছে বিচার দিব বলে রাত্রিবেলা বিচার অল্প স্বল্প হয়। ওই পক্ষ মানে নেয় না মারাতে। আমি ৪ তলায় যাবো, ৩ তলাতে ৪ তলা উপরে উঠবো, আমার বাসাতে যাব, তারা আমাকে আক্রমণ করে, ভাড়াটিয়া এবং মালিক পক্ষ আমাকে আক্রমণ করে। করার পরে আমি সাথে সাথে ট্রিপল9 ফোন দিই, পুলিশ প্রশাসন যায়। যার পরে তারা এলাকার ভিতরে যায়। যাওয়ার পরে তারা আমাকে সময় নিল। কাউসার রশিদ আঙ্কেলের ছেলে বলছে যে আমরা এটা দেখে নিব। পরের দিন বিচার জমে বুরান মৌলানা আঙ্কেল ছিল, উনি আমাকে বলছে যে বিচার দিবে, সুষ্ঠু বিচার দিবে, কিন্তু আমাকে দেয় নাই। আমাকে বলে যে একটা কাজ করো, সাদা কাগজ সাইন করো। আমি বলছি আঙ্কেল কেন? বলে কি সাদা সাইন করতে হবে, ঝামেলা শেষ করে সাদা সাইন করতে হবে। এমন আহামরি ঝামেলা না, উনি চাঁদা চাইছে ওনার, আমি এটা সমাধানে চাইছি যে নেক্সট টাইম যেন এরকম না, আমি শান্তি চাইছি। বলে যে না, শান্তির কোনো দরকার নাই, তুই বাদাম নি, তোর কোন ঠাই হবে না এই এলাকায়। এই কথা বলার পরে পরের দিন আবার মারামারি হয়েছে। মারামারি হওয়ার পরে আমি মামলাতে যাই। মামলাতে যাওয়ার পরে
তারা আমাকে আবার মারধর করে। আমি আবার এলাকাবাসীর কাছে যাই, বলছে যে বিচার দিবে, বিচার দিয়ে পরবর্তী দেখি যে আমার কোনো এখানে ফায়দা নাই। আমি এই বিষয়ে বলতে গ্রামের মধ্যে 2-3 বার মিটিং হয়েছে আর কি, 3 বার মিটিং হয়েছে আর কি। তো ওরা কাউরে মানে না, সহযোদ্ধার কাউরে মানে না, ঠিক আছে। তারপরে আবার ওই 2 দিন আগে যে বাড়িওয়ালা এই ওরে মারধর করছে অযথা, ওদেরকে ছোট একটা বিষয় নিয়ে মারামারি করছে আর কি। হ্যাঁ, ওর মাইরা হসপিটালে ভর্তি রাখছে। শুনছি ফ্ল্যাট দখলের একটা বিষয় উঠে আসছে আমাদের কাছে, অভিযোগ আসছে, এই বিষয়ে কি জানেন? না ফ্ল্যাট, না ফ্ল্যাট কেউ দখল না, ফ্ল্যাট আরো আমার ফ্ল্যাট আরো দখল করে লাগছে। ছাগল ফালে আমার ফ্ল্যাটের মাঝে তালা দেওয়া হে, আমার কোনো বারেকটা দে না, আমার বারেকটারে মাইরা সাইরা আরো মামলা দে, যে 3বার নালিশ জমছে, 3বার মনে করি নালিশও মানে না, আরো সরকার উল্টা ফল্টা গালিগালাজ 2 করে। রুমের ফ্ল্যাট না,